নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। অন্যদিনের মতো আজও নিয়ে এসেছি ওয়ান ডে ট্যুর ডেস্টিনেশন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আজকে আমাদের ট্যুর ডেস্টিনেশন ডায়মন্ড হারবার। ট্রেন থেকে নেমে এই রাস্তাটি ধরে সোজা চলে যাবেন। সামনে এরকম ক্লক টাওয়ার দেখতে পাবেন। এটি হলো স্টেশনের গেট। স্টেশন লাগোয়া বিরাট একটি মার্কেটও দেখতে পাবেন, সাথে রিক্সা স্ট্যান্ডও আছে। আজ আমরা যাব ডায়মন্ড হারবার সি সাইডে। রাস্তাটির দুপাশে নানা ধরনের দোকান আপনারা দেখতে পাবেন। চাইলে ঘুরতে এসে ছোট্ট একটা শপিংও কিন্তু করা যেতে পারে। এই প্রশাসনিক ভবনের গা ঘেঁষে যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে, সেদিক দিয়েই আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশনে। সি সাইডের ঝলক আমরা এখনই দেখতে পাচ্ছি। এই রাস্তাটি সোজা গেলেই আমরা চলে যাব আমাদের আজকের ডেস্টিনেশনে। কলকাতার বাসের হর্নের থেকে এখানকার বাসের হর্নগুলো একটু আলাদা, যেন মিউজিক চলছে। এটি হলো জেটি ঘাট। এখান থেকেই প্রতিদিন কত মানুষ পারাপার হয় নদী। কি অপরূপ সৌন্দর্য, তাই না? এখানে আকাশ যেন জলের সাথে মিশে গেছে। হলো ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি ফেরিঘাট। সন্ধেবেলায় ফেরিঘাটটি বেশ সুন্দর লাগছে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাঁধের ওপর তৈরি করা একটি রাস্তা। এখানে এই একটি স্টেডিয়াম আপনারা দেখতে পাবেন। এখানে নানা রকম খেলা এবং স্কুলের নানা রকম অ্যানুয়াল স্পোর্টসও হয়। স্টেডিয়ামটি ওপেন স্টেডিয়াম, কোনো রকম ওপরে ছাউনি নেই। এই দেখুন গঙ্গার সৌন্দর্য। আকাশ আর গঙ্গা যেন মিলেমিশে একাকার। তার সাথে রোদের এই ঝিকিমিকি মনটাকে আরো ভালো করে দিল। এখানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেশ কয়েকটি রিসর্ট বা গেস্ট হাউস আপনারা দেখতে পাবেন। রাস্তার অপর প্রান্তে বেশ কয়েকটি ছোট ছোট খাবারের স্টলও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে পরপর বেশ কয়েকটি সরকারি গেস্ট হাউস আপনারা দেখতে পাবেন।
গেস্ট হাউসগুলি সবকটাই সি ফেসিং। যতদূর চোখ যায় শুধু জল আর জল। ফটোগ্রাফির জন্য বেশ ভালো জায়গা এটি। এখানে মুক্তাঙ্গন নামে একটি ছোট পার্ক আছে, যেখানে বসে আপনারা কিছুক্ষণ এই গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে কোনো টিকিট লাগে না। আপনারা চাইলে এখানে আপনাদের অনুষ্ঠানও করতে পারেন। এই যে ডান দিকে রাস্তাটি চলে গেছে, এখান দিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন কেল্লার মাঠ। এটি একটি পিকনিক স্পট। এখানে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। কি সুন্দর মাঠটি! এখানে আপনারা পিকনিক করতে পারবেন ফ্যামিলির সাথে এসে, বা কোনো ক্লাব বা বন্ধু বান্ধবদের সাথে এসে। বেশ বড় মাঠটি, এখানে গাড়িও পার্ক করতে পারবেন। এছাড়া আপনাদের বিনোদনের জন্য রয়েছে কিছু দোলনা এবং বসার জায়গা। এই মাঠে কিছু খাবার জিনিস এবং ছোটখাটো সামান্য মেলাও কিন্তু বসে। আর একটু সামনে এগিয়ে গেলে এই দেখুন, এই রাস্তাটি পাবেন। এটিও কিন্তু কেল্লার মাঠের মধ্যেই পড়ে। এখানেও আপনারা পিকনিক করতে পারেন। চারিদিকে সবুজ গাছ আর সামনে সমুদ্র। পিকনিক কিন্তু একদম জমে যাবে। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এখানে পিকনিক করতে এসেছেন। এই যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নলেনগুলো বিক্রি হয়। এই দেখুন কিভাবে খেজুর গাছ থেকে রস বের করা হয়। সামনের দিকে এগিয়ে গেলে আরো কিছু জিনিস আপনারা দেখতে পাবেন। দূরে এই যে জাল দিয়ে ঘেরা জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে নানা রকম সবজির চাষ হচ্ছে। এই দেখুন ছোট ছোট টমেটো।
যারা পশু ভালোবাসেন তাদের জন্য এনারা তো রয়েছেনই। জল আর সবুজের সংমিশ্রণে এসে মনের বিষণ্ণতা যেন একেবারে উধাও হয়ে যাচ্ছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন মাছ ধরার ভটভটি নৌকা। আপনারা এটিকে কী নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে মাছ ধরার ট্রলার। এই দেখুন, এটি হলো ইন্ডিয়ান নেভির জাহাজ। জাহাজটির জন্যই জলে ঢেউয়ের সৃষ্টি হলো। কি সুন্দর লাগছে না চারদিকটি। আপনারা এখানে নিজেদের মতো সময় কাটাতে পারেন। জলের এই তরঙ্গ যেন মনকে একেবারে ছুঁয়ে যাচ্ছে। কি বলেন আপনারা? মাঠ থেকে বেরিয়ে আবার সোজা রাস্তা ধরে চলে যাচ্ছি। এই যে দুটি জাহাজ দেখছেন, এগুলো কিন্তু মালবাহী জাহাজ। বেশ ভালো লাগে না নদীর ওপর জাহাজের খেলা? আপনারা চাইলে এখানেও বসতে পারেন। এটি কি বলুন তো? এটি হলো মালবাহী নৌকো। সন্ধ্যার প্রাক্কালে চারিদিকে সৌন্দর্য যেন এক অনন্য রূপ সৃষ্টি করেছে। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন কি আসছে? বলুন তো কি?
হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটিও একটি মালবাহী জাহাজ। জলের এই উচ্ছ্বসিত তরঙ্গ মনকে যেন গভীর সুখ দান করছে। সূর্যের এখন অস্ত যাওয়ার সময় হয়েছে, তাই চারিদিকের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। আপনারা চাইলে এই নিচে এসেও বসতে পারেন। শুধু ঘুরলেই কি হবে? ঘুরতে ঘুরতে খাওয়াটা তো দরকারি। তাই আপনাদেরই জন্য সন্ধেবেলায় রাস্তার দুধারেই এরকম অনেক ফুড স্টল দেখতে পাবেন। নানা রকমের খাবার আপনারা এখান থেকে খেতে পারেন। এবার আমাদের বাড়ি ফেরার পালা, তাই আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার স্টেশনে। স্টেশনেও আপনারা নানা রকমের খাবার দোকান পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি আমার এখানেই শেষ হলো। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে আমার পরবর্তী ব্লগে।